নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সাথে শেয়ার করব গুড় আমের একটা রেসিপি। আর এই রেসিপিটা এই রকমভাবে বানিয়ে আপনারা কিন্তু সারা বছরের জন্য রেখে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিলাম 2 পিস আম। আমের খোসাটা ছাড়িয়ে তারপর এই রকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় সাইজেরও কেটে নিতে পারেন বা একটু ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। এবার এই আমের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। আর আমের খোসাটা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা টাওয়ালের সাহায্যে জলটা বেশ ভালোভাবে মুছে নেওয়ার পর আমি আমটা কেটেছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমের মধ্যে লবণ আর হলুদ গুঁড়োটা একটু মাখিয়ে নেব। আর তার সাথে বলে দেব যে কিভাবে আপনারা এই আচার বা চাটনিটা সারা বছর ফ্রিজের মধ্যে না রেখেও কিন্তু এটা ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার কেটে নেওয়া আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এই আমগুলো ভাজার সময় তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়ে কিন্তু এই আমগুলো ভেজে নিতে পারেন। দেখুন আমগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটু সাইডে নামিয়ে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি আখের গুড়। আমি এই আমগুলোর পরিমাণ অনুযায়ী 1 বাটি আখের গুড় এই রেসিপির মধ্যে ব্যবহার করেছি। একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এই গুড়ের মধ্যে কিন্তু জল দেওয়ার দরকার নেই। এটা ফুটে উঠলেই আরও কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন 2-4 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া আম। আমার 2 পিস আমের জন্য 1 বাটি গুড়ই যথেষ্ট। কিন্তু আপনারা যদি আরেকটু মিষ্টি বেশি চান তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন 2-3 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন গুড়টা নরম হয়ে কতটা পাতলা টাইপের হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণের জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। আরেকবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর আমগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এর জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি। মশলাতে নিয়েছি 2 পিস শুকনো লঙ্কা, তার সাথে নিয়েছি সামান্য গোটা জিরে। এই জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভেজে নিলে আবার টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। অনেকেই হয়তো গুড় আম অনেকভাবেই বানিয়ে থাকবেন। আমি যেভাবে বানিয়ে থাকি ওটাই শেয়ার করলাম। এইদিকে গুড় আমটা আমি 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া মশলা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখে গুঁড়োটা করেছি। এটা দিয়ে আমি 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এখন গরম আছে তাই অনেকটাই এটা নরম লাগছে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরও গায়ে লাগা লাগা হয়ে যাবে। দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, ওতেই কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই গা মাখা মাখা হয়ে গেছে। আর ফ্রিজের মধ্যে না রেখে এটা যদি বাইরেই সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু এই রকম অবস্থাতে একে 7 থেকে 10 দিনের জন্য রোদে নামিয়ে নিতে হবে।
আর এই রকমভাবে রাখতে হলে ভাজার সময় তেলের পরিমাণটা আর একটু বেশি দেবেন, তাহলেই দেখবেন একদম রোদে যখন এটা নামিয়ে দেবেন 10 দিনের মধ্যেই পুরো গুড়টা আমের গায়ে লেগে থাকবে। আর সারা বছরের জন্য যদি একটা কাচের জারে ভরে রেখে দেন তাহলে কিন্তু নষ্ট হবে না, আর ফ্রিজে রাখারও দরকার নেই।